ভিডিওর সাথে ভিউয়ার্স এঙ্গেজমেন্ট সঠিকভাবে করার জন্য ভিডিওর ভয়েসটি অ্যাট্রাকটিভ হওয়া খুবই প্রয়োজন। ভিডিওর সাথে ভিউয়ার্স এঙ্গেজমেন্ট সঠিকভাবে করার জন্য ভিডিওর ভয়েসটি অ্যাট্রাকটিভ হওয়া খুবই প্রয়োজন। এই দুইটি ভয়েসের মধ্য থেকে ভয়েস বিটি ক্লিয়ার, শার্প এবং প্রফেশনাল কোয়ালিটি। যখন কোনো ভিডিওতে তার অডিও কোয়ালিটি বেস্ট হয় তখন ভিডিওটি বেশি অ্যাট্রাকটিভ এবং প্রপার লুক দিয়ে থাকে, যা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরই করতে চায়। এজন্য আপনারা আমাকে কমেন্টে জানিয়েছেন কিভাবে আমার ভিডিওতে ভয়েস অ্যাড করি এবং ভয়েসটি এডিটিং করি। এই পুরো প্রসেসটি যেন আমি আপনাদের দেখাই। তো আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটিতে আমি কিভাবে ভয়েস এডিটিং করি এই পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা মনে করেন ভয়েস রেকর্ডিং করার জন্য ভালো মাইক্রোফোন, এডিটিং করার জন্য কম্পিউটার এবং নিজের ভয়েস সুন্দর হতে হবে, তো তারা এইসব ধারণা মাথা থেকে বাদ দিয়ে দেন। কারণ আমি আমার ভিডিওতে ভয়েস অ্যাড করার জন্য কোনো মাইক্রোফোন ব্যবহার করি না এডিটিং এর জন্য কম্পিউটার। আমি খালি কণ্ঠেই আমার ভয়েসকে রেকর্ডিং করি এবং এডিটিং করার জন্য আমি মোবাইলকে ব্যবহার করি। এরপরেও অনেকে বলবেন তাদের ভয়েসটি ভালো না। আপনার ভয়েস খারাপ হলেও সেটি এডিটিং করার মাধ্যমে ভয়েসটি বেটার করে নিতে পারবেন। তো ভয়েস এডিটিং করার আগে আমাদের ভয়েসটি রেকর্ডিং করার ওয়েটি জানতে হবে। প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ভয়েস রেকর্ডিং করার সময় অডিওতে ইকো হবে না। অডিওতে ইকো তখনই হয় যখন রুমে অডিও রেকর্ড করবেন আর রুম পুরোটাই ফাঁকা থাকবে। এটি সমাধানের জন্য আপনার রুমে জিনিস দিয়ে ভরে রাখবেন, যেমন টেবিল, চেয়ার, টিভি, ফ্রিজ ইত্যাদি। আর আপনি যদি আউটডোরে ভয়েস রেকর্ডিং করেন তাহলে আউটসাইড নয়েজ থেকে বাঁচার জন্য যে কোনো নর্মাল মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। আউটসাইডে ভয়েস রেকর্ডিং করলে বাতাসের শব্দ, শ্বাস প্রশ্বাস, যানবাহনের শব্দ আপনার অডিও কোয়ালিটিকে নষ্ট করে দিবে। এর জন্য আমি আপনাদের রিকমেন্ড করব এমন সময় আপনার অডিওকে রেকর্ড করবেন যে সময় কোনো আউটসাইড নয়েজ থাকবে না, যেমন অনেক রাতে বা ভোর সকালে। এই সময় কোনো আউটসাইড নয়েজ থাকে না। এই সময় আপনি অডিও কোয়ালিটিকে আরো সুন্দর করতে পারবেন। যারা আউটসাইডে ভিডিও শুট করেন বা ব্লগ ভিডিও তৈরি করেন, তো তারা শুধুমাত্র ভিডিও ফুটেজগুলো শ্যুট করে নেবেন এবং পরবর্তীতে অবসর টাইমে এবং রাতে বা এমন সকালে আপনি ভয়েসগুলো অ্যাড করতে পারবেন। এই টিপসগুলো ফলো করে আপনি যখন একটু অডিও রেকর্ড করে নেবেন, দেন আপনার কাজ হবে অডিওটি এডিটিং করার মাধ্যমে আরও বেটার করা। অডিও এডিটিং করার জন্য আমি অ্যাডোবি পডকাস্ট এই এআই টুলসটি ব্যবহার করি। ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সার্চবারে সার্চ করব অ্যাডোবি পডকাস্ট। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটি আমরা ওপেন করে নিব। এই ওয়েবসাইটে ফার্স্ট টাইম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটু অপশন দেখতে পাবেন, গো টু অডিও স্পেস। এখানে টাচ করব। অডিও ইনপুট করার জন্য এমন একটি পেজ ওপেন হবে। আপনি যে অডিওটি ইনপুট করবেন অডিওটি 30 মিনিটের কম হতে হবে এবং 500 MB নিচে হতে হবে। দেন চুজ ফাইলে টাচ করব এবং এখান থেকে একটু অডিও ইনপুট করব। আমি আগে থেকে একটু অডিও রেকর্ড করে রেখেছিলাম, সেই অডিওটি আমি এখান থেকে ইনপুট করে নিব। ইনপুট করা মাত্র অডিওটিতে প্রসেসিং শুরু হয়ে যাবে অডিওটি বেটার করার জন্য। যে অডিওটি ইনপুট করবেন ওই অডিওর আউটসাইড নয়েজগুলো রিমুভ করে দিবে এবং আপনার অডিওকে ক্লিয়ার এবং প্রপোর্শনাল লুক দিয়ে দিবে। অডিওটি প্লে করে দেখতে পারবেন যে এখান থেকে আপনার কেমন রেজাল্ট দিয়েছে। আশা করি অডিওকে এখান থেকে ইনহান্স করে নেওয়ার পর আমি নেক্সট স্টেপে যে কাজটি করব, অনেকের ক্ষেত্রে এই কাজটি করার প্রয়োজন পড়বে না। দেন ডাউনলোড আইকনে টাচ করে অডিওটি ডাউনলোড করে নেবেন। নেক্সট স্টেপে আমি লেক্সাস অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি। অ্যাডোবি পডকাস্ট থেকে আমরা যে অডিওটি তৈরি করে নিয়েছি এই অডিওটি ওয়েব ফরম্যাটে ডাউনলোড হয়েছে, যা লেক্সাস অডিও এডিটর এই অ্যাপটিতে সাপোর্ট করে না। তাই প্রথমে আমাদের ডাউনলোড করা ওয়েব ফরম্যাটের এই অডিওটি MP3 ফরম্যাটে কনভার্ট করতে হবে। তাই ফোন থেকে ফাইল ম্যানেজার ওপেন করব এবং এখান থেকে আমাদের ডাউনলোড করা অডিওটি খুঁজে বের করব। আমাদের ডাউনলোড করা অডিওটি অ্যাডোবি পডকাস্ট নামে আমি ডাউনলোড করেছিলাম, এজন্য আমি এখানে সার্চ করলাম অ্যাডোবি পডকাস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অডিও ফাইলটি চলে এসেছে। এটি আমি সিলেক্ট করব এবং ওপর থেকে থ্রি ডটে টাচ করব, রিনেমে টাচ করব এবং এখানে টাইটেলে দেখতে পাচ্ছেন ডটের শেষে WAV লেখা আছে। এটি আমরা এখান থেকে রিমুভ করব এবং এখানে টাইপ করব MP3। দেন ফোন থেকে লেক্সাস অডিও এডিটর এই অ্যাপটি ওপেন করব। ওপেনে টাচ করে অ্যাডোবি পডকাস্ট থেকে ডাউনলোড করা অডিওটি এখানে ইনপুট করে নিব। অডিওটি ইনপুট করার পর ওপর থেকে থ্রি ডটে টাচ করব, ইফেক্ট, নয়েজ রিডাকশনে টাচ করব এবং এখানে আমি যে সেটিংগুলো করে রেখেছি আপনি ওই সেম সেটিংগুলো করে রাখবেন। দেন অ্যাপ্লাইতে টাচ করবেন। দেন আবারও থ্রি ডটে টাচ করব, ইফেক্ট, ইকুয়ালাইজার অ্যান্ড ইম্পোলার। দেন এখানে যেটি শো হচ্ছে এটি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আপনার ভয়েস অনুযায়ী এই প্যানেলগুলো অ্যাডজাস্ট করতে হবে। এই গ্রাফটিতে প্রথমে যে প্যানেলগুলো দেখছেন এগুলো আপনাকে পেস ইনক্রিজ এবং ডিক্রিজ করবে এবং শেষের যে প্যানেলগুলো দেখছেন এগুলো আপনাকে ট্রাভেলকে কম বেশি করবে। আপনার ভয়েসটিকে যদি বেস ইনক্রিজ করতে হয় তাহলে প্রথমে যে প্যানেলগুলো দেখছেন এগুলো অ্যাডজাস্ট করবেন এবং যদি ট্রাভেল ইনক্রিজ করতে চান তাহলে আপনার শেষের যে প্যানেলগুলো দেখছেন এগুলো অ্যাডজাস্ট করবেন। আমি সাধারণত আমার ভিডিওতে ট্রাভেলকে বেশি করে রাখি কারণ এটির মাধ্যমে আমার ভয়েসকে মোটা এবং স্পষ্ট আসে। এই প্যানেলগুলো অ্যাডজাস্ট করার পর আপনি প্লে করে দেখতে পারেন যে এই প্যানেলটি অ্যাডজাস্ট করার মাধ্যমে আপনার ভয়েসে কি পরিবর্তন হচ্ছে। সবকিছু কমপ্লিটভাবে কাস্টমাইজ করার পর অ্যাপ্লাইতে টাচ করবেন। দেন আবারও থ্রি ডটে টাচ করবেন, ইফেক্টে আসবেন এবং কনভার্ট স্টুডিও মোনো এটিতে টাচ করবেন। এটি করার মাধ্যমে আপনার অডিওতে কোথাও সাউন্ড কম বা বেশি থাকলে সেটি অ্যাডজাস্ট করে সমান করে দিবে। অ্যাট লাস্ট আপনার অডিও থেকে নর্মাল সাউন্ড পাওয়ার জন্য থ্রি ডটে টাচ করবেন, ইফেক্ট এবং নর্মালাইজে টাচ করবেন। ফাইনালি আপনার অডিওকে সেভ করার জন্য উপর থেকে সেভে টাচ করবেন। এখানে আপনার অডিওর একটি নাম চুজ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ফরম্যাটে আপনার অডিওটি সেভ হবে। যেহেতু আমি লেক্সাস অডিও এডিটর এই অ্যাপটি ফ্রি ভার্সনটি ব্যবহার করছি এজন্য আমার এখান থেকে ওয়েব ফরম্যাটে আমি অডিওটি সেভ করতে পারবো। তো এটি সিলেক্ট করে আমি সেভে টাচ করব।
পরবর্তীতে আমার দেখানো ওয়েব ফরম্যাট থেকে এটি আমি MP3 ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবো। আশা করি আপনি যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে আপনি পুরো প্রসেসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি ভিডিও রিলেটিভ কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।